আজকের ভিডিওটিতে আপনার সমস্ত বিলিফ ভেঙে চুরমার হতে চলেছে। দেখুন, দুনিয়াতে আমরা প্রত্যেকে একা এসেছি এবং একাই যাব, কিন্তু আমরা হলাম সোশ্যাল অ্যানিম্যাল। আমরা গুহায় একা থাকার জন্য জন্ম নিইনি। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একে অপরের উপর নির্ভরশীল, কিন্তু আজকের দিনে 90% পপুলেশন একা থাকতে পছন্দ করে, নিজের কমফোর্ট জোনে থাকতে পছন্দ করে। তারা মনে করে এটাই তাদের সেফেস্ট প্লেস। এখানে কেউ তাকে কোনো রকম ক্ষতি করতেই পারবে না। এটা মিথ। যখন আপনি নিজেকে দুনিয়ার থেকে আলাদা রাখেন, শত্রুর চোখে আপনি ইজি টার্গেট হয়ে যান। সাথে দুনিয়ার সমস্ত রকম অপরচুনিটিস, ইনফরমেশন আপনার কাছে এসে পৌঁছায় না। 48 লস অফ পাওয়ারের ল 18 বলে, ডু নট বিল্ড দ্য ফর্ট্রেস টু প্রোটেক্ট ইয়োর সেলফ, আইসোলেশন ইজ ডেঞ্জারাস। অর্থাৎ নিজেকে বাঁচানোর জন্য দুর্গ নির্মাণ করবেন না, একাকিত্ব ভয়ঙ্কর। সিংহ জঙ্গলের রাজা, সে একাই 100। মোস্ট অফ দ্য টাইম সে একাই থাকে, কিন্তু তাকে শিকার করতে তারই আইসোলেশনকে কাজে লাগানো হয়। তারই কমফোর্ট জোনকে, অর্থাৎ তার গুহাকে প্রথমে অ্যাটাক করা হয়, তারপর তাকে ঘিরে ফেলা হয়। সিমিলারলি, আপনি যদি মনে করেন আপনার কারোর দরকার নেই, আপনি নিজের কমফোর্ট জোনে সুরক্ষিত, এটা আপনার ভুল ধারণা। শত্রু যে কোনো মুহূর্তে আপনাকে ঘিরে ফেলবে এবং আপনাকে অ্যাটাক করবে। তাই নিজেকে সবসময় মানুষের মধ্যে রাখুন। মনে রাখবেন, ভিড়ের মধ্যে আপনি সেফ, নিজের তৈরি 4 দেওয়ালের মধ্যে নয়। এই লটি আপনি রিয়েল লাইফে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, চলুন এখন সেটাই দেখা যাক। নাম্বার 1, নিজেকে পাওয়ারফুল বানানোর জন্য আপনাকে পাওয়ারফুল এবং রিচ মানুষের সাথে অ্যাসোসিয়েট করতে হবে। তাদের সাথে পাওয়ারফুল কানেকশন বিল্ড করতে হবে, যাতে আপনার যে কোনো প্রয়োজনে তারা আপনার পাশে থাকে এবং আপনিও যেন তাদের পাশে থাকতে পারেন। এর ফলে শত্রু আপনার আশপাশেও ঘেঁষতে পারবে না, কারণ তারা জানবে আপনি একা নন, আপনার নেটওয়ার্ক অনেক স্ট্রং। কিন্তু প্রশ্ন হলো, রিচ এবং পাওয়ারফুল মানুষরা আপনার সাথে কেন কানেকশন বিল্ড করবে? তারা অলরেডি অনেক বিজি, আপনাকে কেন পাত্তা দেবে? এ প্রসঙ্গে আসছে নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ নাম্বার 2। দেখুন, মানুষ আপনার সাথে তখনই কানেক্ট হতে চাইবে যখন আপনার মধ্যে কোনো পোটেনশিয়াল থাকবে। তাই সলিটিউডে গিয়ে প্রথমে নিজেকে বিল্ড করুন, নিজের কমিউনিকেশন স্কিলসকে বেটার করুন, নতুন স্কিল শিখুন। কেবলমাত্র একটা স্কিলেই নিজেকে লিমিটেড রাখবেন না, এক্সপ্লোর করুন। নিজেকে কনফিডেন্ট এবং ইন্টেলিজেন্ট বানান। সাথে লুকস এবং ড্রেস আপের উপর নজর দিন। ফিজিক্যালি নিজেকে স্ট্রং বানান, নিজের পশ্চারকে বেটার করুন। যখন আপনি নিজের ওভারঅল হেলথ, ওয়েলথের উপর কাজ করবেন, দুনিয়া নিজে থেকেই আপনার সঙ্গে উঠতে বসতে চাইবে। নিজেকে এইভাবে বিল্ড করার পর বাইরে বের হন, দুনিয়াকে এক্সপ্লোর করুন, নতুন মানুষের সাথে মিশুন। সবাই যে আপনার ফ্রেন্ড হবে সেটা নয়, তবে আপনি অনেক লেসন পাবেন। দুনিয়া কিভাবে রিভলভ করে সে ব্যাপারে জানবেন, মানুষের সাইকোলজি বুঝবেন। এরপর পাওয়ারফুল নেটওয়ার্ক তৈরি করুন, যাতে মানুষ আপনার সাথে সবসময় কানেক্টেড থাকে, আপনার পাশে থাকে। তবে কানেকশন বিল্ড করা মানে এটাও নয় যে আপনি যার তার সাথে মেশা শুরু করলেন। সিংহ হলে সিংহের সাথে মিশুন, আর ভেড়া হলে ভেড়ার দলের সাথে। চয়েস আপনার। নাম্বার 3, এই পর্যন্ত আমরা 48 লস অফ পাওয়ারের 18টি ল ডিসকাস করে ফেলেছি। আগামী দিনে বাকি লসগুলিও আপনি জেনে যাবেন, কিন্তু লগুলি আপনি ইউজ কোথায় করবেন, কার উপর করবেন? যদি আপনি ইন্ট্রোভার্ট হন, নিজেকে দুনিয়া থেকে আলাদা রাখেন, একা থাকেন। তাই 48 লস অফ পাওয়ারের ল 18 আপনাকে বুঝতেই হবে এবং কাজে লাগাতেই হবে। মনে রাখবেন, দুর্গের মধ্যে নয়, নিজেকে ভিড়ের মধ্যে রাখুন, তবেই আপনি শক্তিশালী দেখতে লাগবেন। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ফর মোর ভিডিওস, please like, share and subscribe my channel Level Up Buddy.